আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রক্তদানের মতো উদ্যোগ সমাজসেবা, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সংহতির চেতনাকে প্রতিফলিত করে। আগরতলার ভট্টপুকুরে নব ঐক্য ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে গতকাল আয়োজিত রক্তদান ও স্বাস্থ্য শিবিরে তিনি কথা বলেছেন। পাশাপাশি সামাজিক উন্নয়নে ক্লাবের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। শিবিরে 32 জন রক্তদান করেন। প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এদিন রামনগরের মুক্তিসংঘ আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই শিবিরে 27 জন রক্তদান করেছেন। জাতীয় পরীক্ষা গ্রহণকারী সংস্থা এনটিএ ইউজিসি নেট পরীক্ষার 3টি বিষয় ইংরেজি, কমার্স এবং সোশিওলজি পরীক্ষা পুনরায় গ্রহণের কথা ঘোষণা করেছে। এই বিষয়গুলির প্রশ্নপত্রে বেশ কিছু ত্রুটির অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনটিএ জানিয়েছে, ইংরেজি পেপারের পুনঃ পরীক্ষা 9 সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম শিফটে অনুষ্ঠিত হবে। একই দিনে কমার্স পেপারের পরীক্ষা বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দ্বিতীয় শিফটে নেওয়া হবে। সোশিওলজির পরীক্ষা 10 সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম শিফটে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এনটিএ 87টি বিষয়ে গত 22 জুন থেকে 30 জুন 2026 সালের ইউজিসি নেট পরীক্ষা নিয়েছিল। সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন, বর্তমান সময় পর্যন্ত রাজ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মোট 24 জন আর্থিক সহায়তা পেয়েছেন। তাতে মোট 56,90,249 টাকা ব্যয় হয়েছে। গতকাল আগরতলায় সদ্য সমাপ্ত লোকসভার বর্ষাকালীন অধিবেশনের বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেছেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্য জুড়ে সড়ক যোগাযোগ থেকে শুরু করে প্রতিটি স্তরে উন্নতি হয়েছে। তিনি বলেন, রাজ্যসভার সাংসদ থাকাকালীন এমপি লেডের অন্তর্গত রাজ্যসভা থেকে 4,43,29,552 টাকা মঞ্জুরি দেওয়া হয়েছিল। লোকসভা থেকে 11,33,63,234 টাকার বিভিন্ন প্রকল্পের জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে। ত্রিপুরার সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করেছেন সাংসদ শ্রীদেব। ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস পালন করা হয়। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সহসভাপতি তাপস ভট্টাচার্য, বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। পরে বক্তব্যে তারা বলেন, মূল্য এবং আদর্শের উপর নির্ভর করে প্রয়াত অটল বিহারী বাজপেয়ী প্রথম ভারতবর্ষে বিকাশ এবং সুশাসনের যুগের সূচনা করেছিলেন। এদিন কৃষ্ণপুর মন্ডল কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রনায়কের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি রাষ্ট্র নির্মাণে তার অসামান্য অবদান এবং দেশের উন্নয়নে তার সমস্ত সফল প্রয়াসের কথা স্মরণ করেন। রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব গতকাল জানিয়েছেন, 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে রাজ্যগুলির মধ্যে প্যারেড কন্টিনজেন্ট বিনিময় কর্মসূচিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ত্রিপুরা পুলিশ। অসমের গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত প্যারেড প্রদর্শনীতে 15 নম্বর ব্যাটালিয়ন টিএসআর এর প্যারেড দল প্রথম স্থান অধিকার করেছে। আগরতলা শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা আগামী দিনেও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে ক্লাবের ভূমিকা আরো জোরদার করার কথা জানান। রাজ্যের অন্যান্য অংশের মধ্যে কাঞ্চনপুর মহকুমাতেও যথাযোগ্য মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে শনিবার আয়োজিত মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ লাগানো অত্যন্ত জরুরি। পাশাপাশি বন রক্ষা ও গাছ বাঁচানোর সংকল্প নিতে হবে। গতকাল কৈলাসহরের শ্রীরামপুরে স্বামী বিবেকানন্দ ভবনে মহকুমা ভিত্তিক বন মহোৎসবের উদ্বোধন করে তিনি কথা বলেন। উমাপদ বর্মন অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে মুক্তধারা অডিটোরিয়ামে 93 জন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীকে গতকাল আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি মানবিক মূল্যবোধে বড় হতে হবে। অনুষ্ঠানে সুবিধাপ্রাপ্ত প্রত্যেককে নগদ 7,000 টাকা করে আর্থিক সহায়তার পাশাপাশি বই তুলে দেওয়া হয়। বাইখোরা কালীমাতা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গতকাল বাইখোরা জগন্নাথ মন্দিরে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 43 জন স্বেচ্ছায় রক্তদান করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় এগিয়ে চলো সংঘ জয়লাভ করেছে। গতকাল রাতে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এগিয়ে চলো সংঘ 4-0 গোলে বীরেন্দ্র ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর, আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। দক্ষিণ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস সহ সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।